হ্যালো, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। অ্যান্ড আমি আবার হাজির হয়ে গিয়েছি নতুন একটা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্ট ইউজ করে আর খুবই সহজ কয়েকটা স্টেপ ফলো করে কিভাবে তোমরা তোমাদের চুলটাকে স্ট্রেট, সিল্কি আর শাইনি বানাতে পারবে। এখানে সব থেকে ইম্পর্টেন্ট কথা, সিল্কি, স্মুথ অ্যান্ড গ্লসি হেয়ার পাওয়া আসলে রাতারাতি সম্ভব না। এটার জন্য ধৈর্য ধরে একটা প্রপার হেয়ার কেয়ার মেনটেন করতে হবে, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে। চলো এখন আমরা আর কথা না বলে আমাদের আজকের রেমেডির জন্য কি কি করতে হবে এটা একটু দেখে আসি। তো এখন আমি বানাবো একটা হেয়ার প্যাক, আর এটার জন্য আমাদের লাগবে তিসি। তোমরা তিসি অনেকেই চেনো না, তিসি হচ্ছে এক ধরনের বীজ, আর এটা আমাদের স্কিন আর চুলের জন্য খুবই ভালো। সেই সাথে তিসির কিন্তু অনেকগুলো হেলথ বেনিফিটও আছে। আমরা যদি রেগুলার তিসি খেতে পারি, এটা আমাদের বডির জন্য অনেক ভালো কাজ করে। এইবারে চলে যাচ্ছি আমি আমার পরের স্টেপে। এখানে একটা প্যানের মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর এখন আমি এই তিসিগুলোকে ধুয়ে রেখেছিলাম, সো ওই তিসিটাকে এই পানির মধ্যে দিয়ে দিব। আর তিসি কিন্তু অবশ্যই ধুয়ে ইউজ করতে হবে, কারণ এটার মধ্যে ময়লা থাকে। আর এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি তিসিটাকে জাল দিয়ে নিব। যারা রেগুলার তিসি ইউজ করো তারা তো জানবাই যে 10 থেকে 15 মিনিটের মতো তিসিটাকে জাল দিলেই এটা একদমই জেল কনসিস্টেন্সিতে কনভার্ট হয়ে যায়। সো আমার তিসির জেলটা একদমই রেডি। এখন আমি একটা বাটি নিয়েছি, আর এটার উপরে আমি একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এইবারে গরম থাকা অবস্থাতেই আমি তিসির জেলটাকে ছেঁকে নিব। এই স্টেপটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এই তিসির জেলটা অনেক বেশি ঘন হয়ে যায়। সেই ক্ষেত্রে তিসির জেল কিন্তু একদমই ছাকা যাবে না। তোমরা দেখতেই পাচ্ছ কত ঘন একটা জেল রেডি হয়েছে, আর দিস ইজ দ্য ম্যাজিক ফর ইউর হেয়ার। এখন এখানে আমি ইউজ করব চুলের জন্য তোমাদের পছন্দ মতো যে কোনো অলিভ অয়েল এখানে ইউজ করতে পারবে। ইভেন অলিভ অয়েল না থাকলে তোমরা সিম্পলি কোকোনাট অয়েলও ইউজ করতে পারবে। যদিও অলিভ অয়েলটা চুলের জন্য ভালো কাজ করে আর চুলটাকে সিল্কি আর শাইনি বানাতে